10 মিনিটের ভিতরে আমি চাচ্ছি যে এটা সরাবেন। 10 মিনিটের ভিতরে আপনি এটা সরাবেন। আপনি উদ্যোগ নিন, এখন লোক এখন সেট করেন এবং নেক্সট টাইম যদি আপনাকে এখানে এইভাবে দেখি অবশ্যই কিন্তু শাস্তির আওতায় আসবেন। চাপ পান এই অংশটা আপনি দেখাচ্ছে, আপনি কতটুকু দেখেন সরকারি জায়গা, এটা জনশ্রেণী দেখাচ্ছে, মানুষ পাবলিকে যেতে পারতেছে না। কিন্তু আপনি চাচ্ছেন পাবলিকে উপকার করার জন্য, আবার পাবলিকে সে উপকার করতে গেলে যদি ক্ষতি হয় তাহলে সেটা তো হবে না। আমি খুলে ফেলাবেন এখন ওখানকে যা আপনার যে ট্রাফিক আছে কিন্তু কেন আপনাকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ব্রিফ করা হয়েছে, তারপরে এখনো কেন রাখছেন এটা? আপনার এসে সবাইকে বলা হয়েছে আমি এখন আমরা ঘুরে আসতেছি 10 মিনিট, এর মধ্যে না হলে আপনাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। আমরা কিন্তু ঘুরে আসতেছি 10 মিনিট, আপনি খুলে ফেলেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে পুলিশের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান এবং এই মুহূর্তে যে সব দোকান ফুটপাতে রয়েছে তাদেরকে সতর্ক করা হচ্ছে। আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। আপনাদের এই যে এগুলাও তো সরানোর কথা, এগুলো সরান না কেন? এটাকে দোকানদারকে আচ্ছা এরা তো একসাথে করছে না, RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা এভাবে মালিক পাওয়া যাবে না। মেসেজ হচ্ছে আমরা ফিরে আসছি, এর মধ্যে অপসারণ না করা হলে পানিশমেন্ট দিয়ে দিব আমরা। সে ঠিক, এটা হলো এই যে সরকারি জায়গা দখল করে আপনারা সাউনি দিয়ে দিচ্ছেন। আমি আপনার কথা বললাম এই দোকানটা আপনার কে দিতে বলছে কেন? আপনি কার কাছে নিয়েছেন দোকানটা? এটা তো আপনার ওই সুবিধার জন্য আমরা থাকবো না। আমরা তো নোটিশ দেওয়া হয়েছে আপনাদের সরাই নেওয়ার জন্য, তারপর আপনি নিচ্ছেন না। আমি 10 মিনিটের ভিতরে আমি চাচ্ছি যে এটা সরাবেন। যেহেতু আপনাকে নোটিশ ফার্স্ট টাইম আপনাকে এমন না যে আপনাকে বলছি না, আপনি 10 মিনিটের ভিতরে আপনি এটা সরাবেন। আপনি উদ্যোগ নিন, এখন লোক এখন সেট করেন এবং নেক্সট টাইম যদি আপনাকে এখানে এইভাবে দেখি অবশ্যই কিন্তু শাস্তির আওতায় আসবেন, কারণ সরকারি জায়গা দখল করে এটা করা যাবে না। আপনি এখন উদ্যোগ নিন, এখন উদ্যোগ নিন, শুরু করেন। আমরা কিন্তু আবার মুভ করছি, কিন্তু 10 মিনিট আপনাদের 10 মিনিট সময়, 10 মিনিটের পরে আসলে কিন্তু মোবাইল কোড হবে। ক্লিয়ার? শাস্তি দেখেন কি করবেন। 10 মিনিট পর হলে মোবাইল কোড হবে। আমাদের বিল্ডিং এর সেটব্যাকটাই পর্যন্ত তো ওইটার যেটা বললাম যে ম্যাডাম তখন আসছিল, মানে এটা তো সাউন্ডের ভিতরে তলায় আছে, সমস্যা নেই। এবং আমরা মাঝখানে কিন্তু এটাকে মানে ব্যবহার করে কেউ দোকানপাট করবে, এটা জন্য হলে কিন্তু শাস্তির আওতায়। যে দোকানদার, আমি বলছি যে দোকানদারের সামনে এটা হবে সে কিন্তু শাস্তির আওতায় আসবে। ঠিক ওইটা মেনটেন করতেছি। আর এখানে স্যার আমাদের আরেকটু প্রবলেম আছে। আমরা কি বলি, আমরা তো আমাদের এই বিল্ডিং এর জন্য চেষ্টা করি, এই জায়গাগুলো কিন্তু আমরাই রেডি করছি, এটা গভর্নমেন্টও দেখে নাই। কিন্তু এই যে পার্কিংটা স্যার, এখানে কিন্তু পার্কিং আমরা করি না, টোটালি নিষেধ আছে, কিন্তু এইটা আমরা কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না। এই যে এখানে স্যার উঠে এই ফুটপাথ দিয়ে উঠাই চলে আসে, আমরা কিন্তু গাড়ি উঠাই এই কারণে বন্ধ করে দিছি এইটা। না এটা আপনি ব্যবহার করলেও এটা তো সরকারি জায়গা আপনি ব্যবহার করছেন, মানে না সে আমাদের কথা বলি নাই, বলছি যে পার্কিং এর যে ইস্যুটা, আচ্ছা এটা যাতে না থাকে এটা আমরা বারবারই বলি, কিন্তু আমরা কোনোভাবেই পারতেছি না। আমরা কিন্তু গাড়ি উঠানোর জন্য এটা বন্ধ করে দিচ্ছি। ভাই আমার সাউন্ড লাগবে তো, আমি সেদিন আমার 4 জন, আমরা 4 জন সাউন্ড লাইন করাই। এগুলো আমরা কালকে ইয়ার পরে সেটব্যাকের মধ্যে নিয়ে আসছি। আচ্ছা এই ওটা টাকা, হ্যাঁ আমাদের স্টক ডেকে নিয়ে এটা নোটিশ পাওয়ার পরও তো আবার এইভাবে আছে। আমাদের গাড়ি আছে না, গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রতি প্রতিষ্ঠানে নোটিফাই করা হয়েছে। বন্ধ করে দিতেছি, এটা বন্ধ করে দিতেছি। না এটা বন্ধ করা না, উঠে দিছে, টোটালি অলরেডি উঠে দিছে। এটা কি এই দোকান থেকে ডাইরেক্ট তো আমি 10 মিনিট দিছি, এটা আপনি এটা উঠে দিবে। আমি 10 মিনিট আমরা কালকেই আমরা বন্ধ করে রাখছি। না আমি 10 মিনিট দিস টাইম এটা আমরা বারবার এটা করে দিচ্ছি। ঠিক আছে।
আমি আবার গতকাল গণবিজ্ঞপ্তি দিয়েছে, আজকে আমি নিশ্চয়ই জানাতে না, গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 8 দিন আগে, ওর 8 দিন আর আগে। কালকে হচ্ছে সবাইকে আবার নোটিফাই করা হয়েছে ইন্ডিভিজুয়াল দোকানে এসে। বলা হয়েছে এগুলো সরায় নেন। না তাহলে করেন নাই কেন এটা? এটা তো এখনই পানিশমেন্ট দেওয়া না, উচিত। আপনি উদ্যোগ নেন, আমি 10 মিনিটের মধ্যে করে দেবো। আমি কিন্তু ঘুরে আসছি।